বাবা ছেলে দুজনেই অন্ধ, বেঁচে থাকার জন্য সাহায্যের অপেক্ষায়। নওগাঁ প্রতিনিধি একে নোমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ছলছল চোখে বসে আছেন ৬০ বছরের মোজাফফর হোসেন। চোখে আলো নেই, ভবিষ্যতেরও কোনো দিশা নেই। কাপা কণ্ঠে বললেন, রমজানের কয়েকটা রোজা চলে গেল, কিন্তু ইফতারে শুধু পানি খেয়ে রোজা ভাঙতে হয়। সেহরিতে তো কিছুই পাই না। আল্লাহ যদি কারো মন নরম করেন তাহলে হয়তো একটু খাবার জুটবে, ছেলের চোখের চিকিৎসা হবে। দেশবাসীর প্রতি আমি অনুরোধ জানালাম, আপনারা দয়া করে একটু চিকিৎসার ব্যবস্থা নেবেন। পত্নীতলার নন্দনপুর গ্রামের ছোট্ট এক জরাজীর্ণ কুটিরে থাকেন মোজাফফর হোসেন। জন্ম থেকেই তিনি দৃষ্টি প্রতিবন্ধী। 2 ছেলেকে সঙ্গে নিয়ে পথে পথে গান গেয়ে জীবন চালাতেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বড় 2 ছেলে বিয়ের পর বাবা মাকে ভুলে গেছে। সংসারের শেষ আশাটুকু ছিল ছোট ছেলে মারুফ, কিন্তু সেও 9ম শ্রেণীতে পড়ার সময় সড়ক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারায়। এখন বাবা ছেলে দুজনেই অন্ধ। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলেন মোজাফফর, কিন্তু এখন তার আর কিছুই করার নেই। স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে যে সামান্য আয় করেন, তাতে ঠিকমতো খাবারও হয় না, চিকিৎসা তো দূরের কথা। মোজাফফর হোসেন বললেন, আগে রাস্তায় গান গেয়ে যা পেতাম তা দিয়ে চলতাম, এখন শরীরও চলে না, আয়ও হয় না। প্রতিবন্ধী ভাতা থেকে যে সামান্য টাকা পাই তা দিয়ে চাল কিনবো, তরকারি কিনবো, নাকি ছেলের চিকিৎসা করাবো। লালন পালন করলাম, তাকে শিক্ষাও দিলাম। সন্তোষপাড়া দাখিলিয়া মাদ্রাসা লেখাপড়া করত। আমাদের পার্শ্ব গ্রামে লেখাপড়া করতে করতে বলে, ঠিক আছে আমি পাশাপাশি একবেলা স্কুল করব আর আরেক বেলা আমি রোজগার করব। এ নিয়ে রোজগার করতে শুরু করলো। আমার ছেলে পাশাপাশি কাজ করতে করতে এক ছেলের টলি অর্থাৎ একটা গাড়ি, এই টলি গাড়িতে বালুর কাজ করতে গেছিল পারসমবাড়ি। এই পারসমবাড়িতে গিয়ে ওরা চা খেয়ে বা নাস্তা করে ওই গাড়ির উপর, টলির উপর বসেছিল। পিছন থেকে হঠাৎ করে অ্যারোস্টো ফার্মা কোম্পানির গাড়ি এসেছিল। আসার পর গাড়িটি কিভাবে অ্যাক্সিডেন্ট করে আমার ওই টলিতে লাগার পর আমার ছেলের মাথাত লাগে। আমার ছেলের যখন মাথায় লাগে, আমার ছেলে তখন গাড়ি থেকে পড়ে যাও। আমার স্ত্রী পরের কাছে হাত পাতে নিয়ে আসো, আমার গ্রাম আমাকে সহযোগিতা করে। হয়তো কারো বাসায় গিয়ে কিছু একটু করলো, কিছু চাল ডাল দিল, এ নিয়ে আসো, আমি জীবন নির্বাহ করছি। এর কাছে আবেদন, আমার ছেলে যে দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু আপনারা যদি একটু সহযোগিতা করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আমার যদি ছেলের দৃষ্টিটা ফিরে পায়, চিকিৎসা করে দৃষ্টিটা যদি ফিরে পায়, তাহলে আমার সংসারের একটু উপকৃত হবে বা আমিও ভালোভাবে সচল। আমি আর কত কষ্ট করব, কষ্ট করা আমার সম্ভব নয়। এক সময় স্বপ্ন ছিল ভালো ছাত্র হয়ে বাবার পাশে দাঁড়াবে, কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে। গলাটাই যেন শুকিয়ে আসে তার। কাপা কণ্ঠে বলেন, এক সময় চোখে পৃথিবী দেখেছি, স্বপ্ন ছিল পড়াশোনা করে বাবার পাশে দাঁড়াবো, কিন্তু দুর্ঘটনা সব কেড়ে নিল। ডাক্তার বলেছেন অপারেশন করলে দেখতে পারবো, কিন্তু যেখানে একবেলা খাবারই ঠিক মতো পাই না, সেখানে চিকিৎসার টাকা পাবো কই। তার গলায় কান্নার সুর। আমার বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, তিনি ছিলেন আমাদের একমাত্র আশার বাতিঘর। আজ তিনি নিজেও নিরুপায়। যদি চিকিৎসার ব্যবস্থা হতো তাহলে হয়তো নতুন করে জীবন শুরু করতে পারতাম। বর্তমান আমার বাবাও প্রতিবন্ধী, আমিও প্রতিবন্ধী। আমার বর্তমান দৃষ্টিশক্তি এখন আমি হারাই। এরপর আমার চিকিৎসা করার মতন কোনো পয়সা আমাদের নাই, আমাদের কাছে কোনো পয়সা নাই, আমাদের কাছে তেমন কোনো পয়সা কেউ চিকিৎসার জন্য দেয় নাই। আমাদেরকে সাহায্য করতেছে খাবার দিয়ে রমজান মাসে, কিন্তু চিকিৎসার জন্য কেউ আমাদের পাশে এখনও দাঁড়ায় নাই। আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব, আপনারা যদি পারেন আমাদের পাশে একটু দাঁড়াবেন, আমার চিকিৎসার জন্য একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমার চোখের দৃষ্টি যদি, আমার চিকিৎসা যদি ভালো মতন হয়, আমার চোখের দৃষ্টি যদি আমি ফিরে পাই, আমার চোখের দৃষ্টি ফিরে পেলে আমার মা বাবার পাশে আমি থাকবো সবসময়, আমাদের সংসারটা চলতো ঠিকভাবে। মারুফের মা আকুতি করে বলেন, মানুষের বাড়িতে কাজ করি, কেউ হয়তো একটু ভাত দেয়, কেউ সামান্য টাকা দেয়, কিন্তু সব সময় তো পাওয়া যায় না। আমার স্বামী কিছু করতে পারে না, ছেলেটাও দেখতে পায় না। এত কষ্টের জীবন আর কতদিন। রমজানের এই দিনে কেউ যদি একটু সাহায্য করত, তাহলে হয়তো ছেলেটার চোখের চিকিৎসার ব্যবস্থা করতে পারতাম। আমি কিছু চাই না বাবা, আমি কিছু চাই না। আমার ছেলেকে চিকিৎসার বাবদে আমি কিছু টাকা রোজগার আমি করা পাইনি, বিধায় আমি এরকম পথ নামে গেছি বাবা। আমার স্বামীও অন্ধ,
আমার স্বামীও প্রতিবন্ধী, আমার ছেলে যে ভালো আসলো, আমার ছেলে কাজ করবে যায়, কাজকর্ম করবা যায়, এটা হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, শেষ চোখা হয়ে তে আমার ছেলে, আমার স্বামী, আমি মানুষের বাড়িতে কাজকর্ম করে নিয়ে আসি, আমি মেয়ে মানুষ হয়ে কেমন করে কী করে চালাবো আর করবো। দয়া করে আমাকে সবাই সহযোগিতা করে আমার ছেলে চোখ ফিরানোর জন্য টাকা কিছু দিও। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা করালে মারুফের দৃষ্টিশক্তি ফিরে আসতে পারে, তবে এর জন্য প্রয়োজন লাখ লাখ টাকা, যা তাদের জন্য কল্পনাতীত। প্রতিবন্ধী ভাতার যে সামান্য টাকা পান তা দিয়ে তো খাবারই ঠিক মতো জোটে না, সেখানে চিকিৎসার খরচ জোগানো যেন স্বপ্ন ছাড়া কিছু নয়। এক স্থানীয় বাসিন্দা বললেন, আমরা যতটা পারি সাহায্য করি, কিন্তু আমাদের সাধ্য সীমিত। সমাজের বিত্তবানরা যদি সাহায্যের হাত বাড়ান তাহলে পরিবারটির কষ্ট লাঘব হবে। এবং আমি এটুকু চাই যে এই মারুফের যদি চক্ষু চিকিৎসাটা হয় তাহলে এই পরিবারটা উনি দেখশুন করা পারবে। মোজাফফর হোসেন ও তার ছেলে মারুফ এখন এক অনিশ্চিত জীবনের অন্ধকারে হারিয়ে যাচ্ছেন। দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সাহায্য ছাড়া তাদের বাঁচার আর কোনো উপায় নেই। একটু সহযোগিতায় হয়তো মারুফকে নতুন জীবন দিতে পারে। একটি ছোট সাহায্যই হয়তো এই পরিবারকে ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। আসুন আমরা তাদের পাশে দাঁড়াই।